দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থা কাটিয়ে অবশেষে সংস্কার হতে চলেছে খেচুরিয়া মোড় থেকে অরবরা হয়ে শাহবাজপুর পর্যন্ত প্রায় 14 কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তা। বিধায়ক নিহার রঞ্জন ঘোষের উদ্যোগে গ্রামীণ সড়ক উন্নয়ন দপ্তর প্রায় 9,71,00,000 টাকা বরাদ্দ করেছে। সম্পন্ন হয়েছে টেন্ডার প্রক্রিয়া, শীঘ্রই শুরু হবে কাজ। বহুদিন ধরে খানাখন্দে ভরা এই রাস্তায় বর্ষায় জল জমে দুর্ঘটনার আশঙ্কা বাড়ত। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই পথ দিয়ে। ভোটের প্রাক্কালে কাজ শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী, তবে তাদের দাবি দ্রুত ও সঠিকভাবে সম্পূর্ণ হোক সংস্কার। ব্যুরো রিপোর্ট, জসপা 24 বাংলা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাঁচলের খেজুরিয়া মোড় থেকে হাট সংলগ্ন খেজুরিয়া মোড় থেকে অরবরা যাওয়ার যে রাস্তা। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা, পথ চলতি মানুষ ভোগান্তির সম্মুখীন হয়। বিশেষ করে চাঁচল হাট, বুধবার করে বসে চাঁচল হাট, সেই চাঁচল হাটে আসার পথেও প্রচুর মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় এবং দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। অবশেষে নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের গ্রামীণ সড়ক উন্নয়ন দপ্তর থেকে ঘোষণা হয়েছে সেই খেজুরিয়া মোড় থেকে একদম খড়বা পর্যন্ত যে রাস্তা, খড়বার শাহবাজপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা 10 কোটি টাকা বরাদ্দ অর্থে কাজ হবে এবং এটা এই ঘোষণা হওয়ার পর জানা যাচ্ছে কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। এবং এলাকার মানুষের দাবি, যারা হাটে নিত্যদিন আসছেন তাদের দাবি এই কাজ দ্রুত শুরু করতে হবে যাতে কাজ সঠিকভাবে হয়। এবং এই জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিধায়ক, যার কাছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার কাজের। তারা ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে। চাঁচল থেকে সৌম্যজিৎ মন্ডলের রিপোর্ট, জজবা 24 বাংলা। এটা মোটামুটি ধরো 5 বছর তো কোনো কথাই নাই। 5 বছর থেকে আমরা এরকমই দেখে আছি। রাস্তাটা আমরা চাইছি যে ভালো হোক, ভালোর জন্য। কতটা সমস্যা হচ্ছে এতদিন? এখান থেকে আপনার ধরেন না, মোটামুটি ধরো অরবরা চলে যায় এখান থেকে একদম নিয়ে ওই হাজারপুর হাটধারা দিয়ে, হরিপুর দিয়ে ওই রকম চলে যায় অরবরা। ওইখান পর্যন্ত এখনও অবধি রাস্তা এরকমই পড়ে আছে। আমাদেরকে আমরা জানলাম যে রাস্তার সেকশন হয়ে গেছে বলে 23 তারিখ থেকে উদ্বোধন হবে, এখনো উদ্বোধন হয়নি। তো রাস্তাটা এখন গ্র্যান্ট হয়েছে রাজ্য সরকার থেকে, যদি রাস্তার কাজ হয় কি বলবেন সরকারকে, আর কি দাবি থাকবে আপনাদের? সরকারকে তো আমরা ধন্যবাদ দেবো যে আমাদের রাস্তাটা হয়ে গেলে কোন দিন হবে এটা আমরা চাইছি, যে আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি যেন শিগগির হয়ে যায় কাজটা। হ্যাঁ, পিচ একদম গোটা রাস্তা চারমুর হয়ে গেছে, কোনো রাস্তাতে কোনো হাল নাই। গর্ত তৈরি হয়েছে? হ্যাঁ, গর্ত হয়ে গেছে আগাদিকে। বর্ষার সময় কি জল জমে যায়? জমে যায় একদম, জলের যেতে হয়, জলে গাড়িও যায়, জলে বেড়ায় যেতে হয়। দুর্ঘটনা কি ঘটে? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে কত। এখানে টোটো উল্টে যায়। তাহলে এখন যে এই গ্র্যান্ট হলো, জানাচ্ছি যদি আমাদের রাস্তাটা খালি হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে আপনাদের দাবি থাকবে দ্রুত কাজ। হ্যাঁ, দ্রুত কাজ যেন তাড়াতাড়ি চালু হোক। হ্যাঁ, আমরা চাইছি যে তাড়াতাড়ি যেন আমাদের কাজটা চালু হয়। আপনার নাম? আমার নাম শামসুদ্দিন, হাজি শামসুদ্দিন, বাড়ি এই আদর্শপল্লী। কি গাড়ি চালান আপনারা? অটো চালাই ভাই। এত রাস্তা খারাপ, এত জঘন্য রাস্তা, আমাদের গাড়িতে কোনো প্যাসেঞ্জার উঠতে চাইছে না। কেন ভোটের আগে রাস্তাটা এত হলে কাজ বলে শুনছি, বলে সব কিছু তোমার ইয়ে হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে কাজটা। আমার এমএলএ সাহেব বলতে রাস্তাটা আমাদের তাদের সিরিয়াস, একদম তাদের ভালো করে রাস্তাটা আমাদের খুবই সমস্যা। রাস্তা রাখবো, রাস্তা খুব সমস্যা আমাদের। রাস্তার কাজটা হয় খুব উপকার হবে, উপকার, চরম উপকার হবে। যেন ইলেকশনের আগে রাস্তার কাজটা হয়। দাদা আমরা খুব রিকোয়েস্ট যেন ইলেকশনের আগে রাস্তাটা যেন হয়। ধন্যবাদ জানাবো, শুক্রিয়া জানাবো, ধন্যবাদ জানাবো, হাজার হাজার শুক্রিয়া, ধন্যবাদ জানাবো যেন রাস্তাটা হয় আমাদের। আপনার নাম? আমার নাম আনোয়ারুল হক, বাড়ি কর্মরাই। ঠিক আছে, এবার মোটামুটি অনেক বছর থেকে এরকম চলছে। তো মানে দিনের বেলায় তো কোনো মতো যাচ্ছি, রাতের বেলা যাওয়ার খুবই অসুবিধা হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি কি অসুবিধা হতো? অসুবিধা মানে কি, টোটো উল্টে যাচ্ছে, ঠিক আছে, তারপর বাইক টাইক পড়ে যাচ্ছে। রাস্তার অবস্থা কিরকম? অবস্থা খুব একটা ভালো নয়। কি গর্ত তৈরি হয়েছে? হ্যাঁ, গর্ত তৈরি আছে, জল জমে থাকছে নাকি? জল জমে থাকছে। বৃষ্টির সময় কতটা সমস্যা হয়? বৃষ্টিতে সমস্যা মানে কি, টোটো এখানে উল্টে দিচ্ছে, এখানে টোটো উল্টে দিচ্ছে, মানে খুবই অসুবিধা একবার। কত কিলোমিটার রাস্তা এটা? এটা কিলোমিটার তো মোটামুটি কিলোমিটার, কত? 14 কিলোমিটার। আচ্ছা আচ্ছা। তো এই বিষয়ে প্রশাসন বা জনপ্রতিনিধিদের জানান নাই? আর জানা আছে তো। আচ্ছা, তো এই যে রাস্তাটা হচ্ছে এখন, কতটা আপনারা খুশি? না না, খুশি মানে খুবই খুশি। কতটি মানুষ, মানে এখান থেকে কি বিহারও যাতায়াত করা যায়? হ্যাঁ, বিহারও যাতায়াত করা যায়। মানে সকলেরই সুবিধা হবে? সকলেরই সুবিধা হবে। সামনে দিত খুবই খুশি আমরা। এখানে হচ্ছে চন্ডিকাই ডিলারের বাড়ি আছে, সভাপতি
কার সহকারী সভাপতি রফিকুল সভাপতি। আর এরা এদের উদ্যোগী হচ্ছে? হ্যাঁ, এদের উদ্যোগে হচ্ছে। আপনার নাম? আমার নাম জিয়াউল মন্ডল, বাড়ি? বাড়ি অরবরাই। এখানে দোকান আছে? তখন করছি আমি রফিকুলের সামনে। খারাপ আছে রাস্তাটা, অনেক দিক দিয়ে খারাপ আছে। পিচ উঠে গেছে? হাঁপিয়ে উঠে গেছে। তারপর বর্ষার সময় কতটা সমস্যা? বর্ষার সময় খুবই সময় জল জমে যায় এক হাঁটু। আর আপনার এই দোকানের পাশেই তো হাটে এত লোক আছে। আর লোক আছে কিন্তু হাটের কোনো দায়িত্ব নেয় না। আগে হাটেরও ছিল কি না, হাটে কোনো দায়িত্ব নেয় না। তো এখন জেলা প্রশাসনকে ধরেছে, শুনেছি, তো এখন ভালোই হবে। ব্যবসায়ীদের কি খুব সমস্যা হয়? হ্যাঁ, অবশ্যই সমস্যা। তো এই যে গ্র্যান্ট হয়েছে রাজ্য সরকার থেকে, কতটা উপকার হবে? ভালো হবে, আপনারা কি চাইবেন? আমরা ভালো চাইবো এটা। হচ্ছে হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি হোক রাস্তাটা, তাড়াতাড়ি করার আছে রাস্তাটা। এটা অনেক দিন, এটা কোনোদিনও ভালো দেখিনি। ভালো হচ্ছে ঠিকই, কিন্তু 2-1 মাস পরে আবার ঠিক উঠে যাচ্ছে। কত মানে এখানে কোথা থেকে শুরু এই রাস্তাটা? এখান থেকে এই যে খিজুরিয়া মোড় থেকে শুরু, এখন শুনেছি যে যেটা 9 কোটি টাকা হয়েছে কিনা, ওই সাবাজুর অব্দি নাকি, হাজারপুর গৌরীপুর। মানে পুরোটাই কি এরকম আছে রাস্তার হ্যাঁ, অবস্থা? বেশিরভাগই। পিচ উঠে গেছে? হ্যাঁ, পুরো। রাজ্য সরকারকে ধন্যবাদ, আমাদের কাজটা তাড়াতাড়ি শুরু হয় ভোটের আগে। আপনার নাম? আমার নাম মুস্তাফিজুর রহমান, বাড়ি? বাড়ি আদর্শ পল্লী। যে একটি ঐতিহাসিক কাজ যেটা স্মরণীয় হয়ে থাকবে চাঁচল বিধানসভা এবং আমার জীবনে, সেটি হচ্ছে আপগ্রেডেশন অফ রোড ফ্রম চাঁচল খেজুরিয়া মোড় টু খড়বা রোড কানেক্টিং শাহবাজপুর ভাইয়া সুজাগঞ্জ, থাইগাটি, মোহাম্মদপুর, হাজারপুর and Orbora under Chachol, Kolikam, Muktumpur and Bhagwanpur GP of Chachol 1 block. এই কাজটির খরচ হচ্ছে 10 কোটি টাকা এবং লম্বাই এই রাস্তাটির কাজ হবে প্রায় 15 কিলোমিটার। এই কাজটির পিছনে একটি স্মরণীয় ঘটনা আছে। আমি অলিয়ন্ডায় আমার উত্তরবঙ্গের একটি রাস্তা উদ্বোধন করতে গেছিলাম, সেখানে গাড়ি নিয়ে গেছিলাম। তো সেখানে যেখানে রাস্তাটি উদ্বোধন হবে সেখান থেকে আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা, কিন্তু গাড়িটি অনেক ঘুরে প্রায় 1 ঘন্টার পর আমি সেখানে পৌঁছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের নেত্রী, তার সঙ্গে আমি দেখা করি, তাকে বিষয়টি নিয়ে বলি। সঙ্গে সঙ্গে তিনি সেই দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করে বলে দেন যে ইমিডিয়েট এই রাস্তাটি করতে হবে। হয়তো কয়েকদিনের মধ্যে একটি বড় অনুষ্ঠানের মধ্যে তার শুভ সূচনা করা হবে। দীর্ঘদিনের চাঁচলের মানুষের যে দাবি সেটা পূরণ হবে। এই কাজটি পূরণ হওয়ার জন্য খুব আনন্দিত রয়েছি।